আপনি আমার জীবনটা শুরু হয়েছে অনেক আগে। ইয়াউমে আলাস থেকে জীবন শুরু, আলাস্তুর দিন থেকে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছিলেন আমি কি তোমাদের প্রভু নই, স্বীকার করে আসছি, তখন থেকেই জীবন শুরু। জীবনের বহুত বড় একটা অংশ, কতদিন তা জানি না, চলে গেছে রুহের জগতে। ছোট্ট একটা অংশ গেছে মার পেটের জগতে, এখন আসি ইহ জগতে। এটার সময়সীমা কয়েক সেকেন্ডও হইতে পারে, কয়েক মিনিটও হইতে পারে, কয়েক ঘন্টাও হতে পারে, কয়েক দিনও হইতে পারে, কয়েক মাসও হইতে পারে, 100 বছরও হইতে পারে, জানি না। বুঝতেছেন তো? এরপরে কবরের জিন্দেগি কিয়ামত পর্যন্ত কতদিন জানি না। তারপরে ময়দানে মাহশর 50,000 বছর। 50,000 বছরের পরে জীবনটা যে শুরু হবে আর শেষ নাই, তো জীবনটা লম্বা না? আসতে করে জিয়া ভাই জি কইতেছেন, মনে হয় রাত্রে 4:30 বাজে, ঘুমোতে উঠতেছেন আর জি কইতেছেন। জীবনটা লম্বা না? কত লম্বা? অনেক, মানে অনেক টনেক নাই, শেষ নাই, ঠিক না? শেষ নাই, একটু বুঝেন। এত লম্বা জীবন, ওই জীবনটা আমার বানাইতে হবে এই অল্প কয়েক সেকেন্ডের মধ্যে, মিনিট না, সেকেন্ড। হুজুর কি কোন সেকেন্ড? হাদিস শরীফে আসছে দুনিয়ার 1000 বছরে পরজগতের একদিন। দুনিয়ার 1000 বছরে পরজগতের। তো বাসায় গিয়ে খাতা কলম ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন, আপনার বয়স 80 বছর ধরেন, 100 বছরই ধরেন, বাঁচতেন তো না 100 বছর, এরপরে ধরেন 100 বছর ধরিয়া জীবনটাকে 100 বছর ধরে দুনিয়ার 1000 বছরে পরজগতের একদিন, এইভাবে হিসাব করেন 1 মিনিট আসে কিনা। আর যদি 80 বছর ধরেন, 1.5 মিনিট দুনিয়ার জীবন। এর জন্য এত হায় হুতাশ, এত আশা ভরসা এই অল্প সময়ের জন্য। সুতরাং এই সময়টাকে আমার গনিমত মনে করতে হবে, বহু মূল্যবান দুনিয়ার জীবনটা আমার। 1 সেকেন্ডের জন্য জীবনের বিরতি নাই, কথা কয় না? আসেনি বিরতি? কথা কবেন না কে? 1 সেকেন্ডের জন্য বিরতি নেই। हो रही है, बुजुर्गों লেখেন, हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। हा हा, আল্লাহ আল্লাহ দেন, কি গভীর চিন্তা। দুনিয়ার মানুষ, তোমার আবার জীবনটা বরফের পানির মতো গলে গলে শেষ হয়ে যেতেছে। না, উঁচা করলে চেহারা দেখবেন। উঁচা করবো কেন? সাউন্ড ভালো হইতেছে। हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। উঁচা হয়েছে না? জমা বরফ কত রেইনে রাখলেন, 1 ঘন্টা পরে এসে দেখেন বরফ নাই, জায়গাটা ভিজা। ঠিক কয়, একসাথে না কয়ে হেন্দা একটু হেন্দা একটু, তো ঠিক শেষ হইতে ফজরের আজান দিব। ওয়াজ করবো কোন সময়? জোরে জোরে করে আল্লাহু আকবার। এমন আওয়াজ একসাথে, বেশ কম না। এই বেশ কম দেখেই তো কপালে দুর্গতি। এইটা ঠিকঠাক লেগে গইলেন। যাক, আমি লম্বা করব না, লম্বা করলে তো অসুবিধা, কারণ আরো বক্তা আছে। খানা, আমাদের দেশে একটা দস্তুর আছে, খানা পিনা শুরু হইলে শাক সবজি ভর্তা, বড় মাছ, গোড়া মাছ, মুরগের রুস, খুরমা, পোলাও, বিরিয়ানি সব খাইয়া শেষে কি দেয়? ডাইল। শেষে কি দেয়? এই খুরমা, পোলাও, বিরিয়ানি খাইয়া ফেট বললে পরে ডাইল আনে, আমি ডাইল খাই না, আমি ডাইল খাই না। কথা কয় না?
আজকে এই সমাবেশের ওয়াজের মধ্যে আমি হইলাম ডাইলের ফেলায়, শেষে আবার মিষ্টি দেয়। এই জুনাইদ ভাই আইতেছে, দিব কিছু। আমি একবারে সুজার ডাইলের মধ্যেও জাত আছে, একদম খেসারি গেলাই। ডাইল খাইবেন নাকি? এই দেখছেন আওয়াজ নাই, মানে ফেট বেরিয়েছে। আল্লাহ, এই মাহফিলটা একটা মাদ্রাসার উসিলায়, মাদ্রাসাতুত তাকওয়া। কি যে দরকারি আমার ভাই ইকবাল মাসুদ সাহেব অল্প সময়ের মধ্যে ধরে তুলছেন, কথা ঠিক না? বইছে দেওয়া যায়। এই যে উঠে খারো কই যায়, কই যায়? যাইতেছে, কই আইতেছে, ওই দেখেন না? অনেক নামাজে গেলে আসেন ভাই নামাজে যাই, কয় যান যান, হেবার তো যাইতে আছে, হেরে আবার কয় যান যান। ওটা বসা করবো না এখানে। আপনারা বসে, আপনাদের চেয়ে এই জায়গাটা একটু উপরে, এখানে বসতে বোঝা যায় অনেক জায়গা আছে ফাঁকে ফাঁকে। এরপরে অনেকেই ওখানে দাঁড়াই রয়েছেন, যদি কষ্ট করে সামনে এসে বসে যান তাহলে মাহফিলটা আরো সুন্দর লাগবে না? সুন্দর লাগবে। এখন যারা দাঁড়াই রয়েছেন আপনারা শুনছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সামনে আসতেছে। আর 2-3 জন খুব বুদ্ধিমান হয়ে গেছে, দাঁড়ায় থাকতে জন দিল না, যাই আমি গা। মাশাআল্লাহ, এই তো সুন্দর লাগতেছে, কেউ নেই দাঁড়ানো। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে, সুন্দর আছে, নিয়ম কারণ আছে, ঠিক না? আমি এখানে আইসে বসে যদি বলতাম আমি কষ্ট করে কথা বলবো, আমার সামনে ছোট ছোট চিকন দিছে, এটা হে বাসবাই দেয়, মোটাটা দেবে না, বুঝবো? সবাই এনে বসে ওয়াজ করছে, আমি যদি কইটা উল্টাই দাও, আমি হেন দেবো, বুঝবো? তো এইরকম এই সমস্ত মাহফিলেরই সেরা সোটা এভাবে না, যেভাবে জমে জমে বসছেন, পারলে আগে আগে আরো জমেন, ঘন দেখা যাক, সুন্দর লাগবে। যদি পারেন একটু লড়াচড়া দেন, দেখি লড়াচড়া। এ জায়গায় বইয়ে লড়েন না, একটু আগাইবেন। আমি কইছি লড়াচড়া দিত, জায়গায় বইয়ে লড়তেছে। মানুষ কত সালাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাটা লড়ুক একটু, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেকে পিছন থেকে এবার দেখেন এই লড়াচড়ার দ্বারা যে জায়গাটা ফাঁক হয়েছে, এই ফাঁক জায়গায় যার সামনে ফাঁকা উনি আগে যাবেন, অন্যের অপেক্ষা করবেন না, ফাঁকা থাকবে না। মাশাআল্লাহ, জোরে জোরে করেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কইছেন না? কেউ বদ্ধ করে রাখছেন? আল্লাহু আকবার। এইটা আমরার অস্ত্র, মনে রাখেন মুসলমানের। আরে বাবারে বাবা, এই অস্ত্রের দার অনেক বেশি। কত বেশি? দুনিয়ার কোন অস্ত্রে কুলাইবে না মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজের এত ধার। এটার সামনে দুনিয়ার কোন অস্ত্রে কুলাবে না। ধার দিতে হইব তো অস্ত্রে, অস্ত্রের ধার দিতে হবে, না হলে উপায় নাই। দেখেন না, সারা দুনিয়ার দিকে যদি খেয়াল করি, মায়ের খাইতেছে খালি মুসলমান, খালি মুসলমান। মুসলমান মানে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, মজলুম, অত্যাচারিত একমাত্র মুসলমান। আমি বলি বক্তৃতায়, আরে আমরা তো এমন জাতি না মায়ের খাওয়ার জাতি। মুসলমান তো মায়ের খাওয়ার জাতি না। আস্তে করে মায়ের খাইবেন, ঠিক এমনি কোন জোরে জোরে কইবেন। সব জোয়ান মানুষ, নৌজওয়ানদের রক্ত গরম থাকবে, ঠিক না? হ্যাঁ, এরকম স্পিড থাকবে, স্পিড থাকবে মুসলমানের। মুসলমানের তো আওয়াজটাই, ইতিহাস দেখেন না মুসলমান আজকে মুসলমানের ইতিহাস হারাইয়া মুসলমান মায়ের খাইতেছে। যাতে মুসলমান কার্যকলাপ ইহুদিদের, নাসারা, খ্রিস্টান, বেঈমান, নাস্তিকদের নিয়ম কানুন আজ মুসলমানের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনীতির জীবনে, আন্তর্জাতিক জীবনে, উঠায় বসায়, চলায় ফিরায়, বিবাহ শাদীতে, প্রত্যেকটি অবস্থায় ইহুদি, নাসারা, হিন্দু, খ্রিস্টান, বেঈমানদের নিয়ম নীতি মুসলমান নিয়ে চলে বিদায় মুসলমান মাইর খেতেছে। এই জিনিসটাই মুসলমানের মধ্যে
সেই জাগরণ আসার জন্যই সারা দুনিয়ার হাক্কানি উলামায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম বিভিন্ন ভাবে করতেছেন যেন মুসলমান জাগ্রত হয়ে যায়। ঘুমন্ত না থেকে মুসলমান জাগ্রত হওয়ার দরকার। কারণ আমরা তো হেভি অস্ত্র নাই, কিন্তু একটা অস্ত্র আছে যে অস্ত্রের সামনে কোন অস্ত্র কোলাবে না। এটাই হলো আমাদের ইমানি অস্ত্র। এই অস্ত্রের মধ্যেই ধার দিয়েছিলেন সরকারে দু আলম নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই অস্ত্র নিয়েই হযরতে সাহাবায়ে কেরাম লড়ছিলেন। অস্ত্রের দ্বারাই বিজয় অর্জন করেন নাই, ইমানি শক্তির বলে বিজয় অর্জন করছে, পোশাকের দ্বারায় না। দুনিয়ার দফানি মানুষ হওয়া, বড় নেতা হওয়ার মাধ্যমে না, নিজেকে মিটানোর মাধ্যমে আল্লাহ তাআলা চমকাইছে। এই জন্য আল্লাহ ওয়ালা লেখেন, মিঠা দো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खा के मैं मिलकर गुले गुलजार होता है। रे दुनियार মানুষ, যদি একটা কিছু হতে চাও, উপরের তবকায় যেতে চাও, আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাও, তাহলে আগে নিজেকে মিটাও, নিজেকে মিটাও। ঘর ঘুরে ঘুরে চলবে না, অহংকার তাকাব্বুরি ভাব নিয়ে, দাম্ভিক ভাব নিয়ে জমিনে চলবে না। আমার আল্লাহ নিষেধ করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার, জোরে কোন না কে? হুজুর আপনি তো কারি হিসাব না, যদি কারি হিসাব হয়ে টান মারে হয়ে যাইতেন তাইলে না আল্লাহু আকবার কইতাম। আল্লাহ কোরআনের মহব্বত অন্তরে ফিট করি, ঠিক না? আল্লাহ কোরআনের মহব্বত অন্তরে ফিট করি। কোরআন ছাড়ছি এই জন্যই তো কফারের দুর্গতি। আল্লাহ 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 তাআলা বলেন, কোরআন ধরো, কোরআন শরীফ পড়ো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। কি সুন্দর সবক আমাদের নবী তেলাওয়াত করেন। ওহীর মাধ্যমে যে কালাম আপনার উপর অবতীর্ণ করা হয়েছে এটা তেলাওয়াত করেন। কয়টা ঘরে কোরআন শরীফ তেলাওয়াত আছে আপনারা করেন? মাদ্রাসা ছাড়া হঠাৎ দুই একটা ঘরে মাঝে মধ্যে, প্রত্যেক দিন না। কথা ঠিক না? ফজরের পরে কয়টা ঘরে, কয়টা বাসায়, শহরে কোন, গ্রামে কোন? আমি তো জায়গায় জায়গায় লক্ষ লক্ষ মানুষের সামনেও কথা বলি, পাই না। যেখানেই বলি যে আপনাদের এলাকায় সকালবেলায় দেখবেন কয়টা বাড়িতে কোরআন শরীফ পড়া হয়, মানুষ এমনি জুড়েই বলে, কয় না হুজুর নাই নাই। তা নাইতে পারো না কে? আবার হ্যাঁ হ্যাঁ কে? মুসলমান মুসলমানিত্ব হারাইছে, যে কারণে এই অবস্থা। মুসলমান বাইর খাবে না, হয় মরবে, মারবে না, আর না হয় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। হয় মরবে, না হয় জীবিত থাকবে। জীবিত থাকবে গাজী, মাথা উঁচু করে, মরবে শহীদ। মাশাআল্লাহ, চিন্তা নেই, ঠিক না? এই ভয়টা আমরা পাই না, মৃত্যুর ভয়। এই জন্যই বর্তমানে এই যে কুত্তা খায় আর সুগর খায়, এই কুত্তার সুগর কাওরাদের নজর বর্তমানে বাংলাদেশের দিকে। আর বাংলাদেশের মধ্যে খাস করে এই সমস্ত মাদ্রাসাতুত তাকওয়া, এই দারুল উলুম মাদ্রাসা, অর্থাৎ কওমি মাদ্রাসার দিকে ওদের দৃষ্টি, শকুনের দৃষ্টি পড়ছে। আর দেখে কওমি মাদ্রাসা চালায় কে? উলামায়ে কেরাম। এই জন্যই বিশ্বের হাক্কানি উলামায়ে কেরাম এই কুত্তার সুগর কাওরাদির বড় শত্রু হয়েছে উলামায়ে কেরাম। তারা এটা টার্গেট করে নিয়েছে। আল্লাহ, আমরা যে হেরারে ভয় করি না, এই চিন্তা বোধহয় হেরার নাই। কথা ঠিক না বেটি? কারণ আমরা মৃত্যু ভয় পাই না। যদি শহীদেও তো মরতে পারি, তো মৃত্যুর তো ভয় নাই। মুসলমানের ইতিহাস দেখেন, নতুন বিয়ে করছে নবীর দরবারে, বিবিও দেখে নাই, বিবিরা দেখে নাই, স্ত্রী স্বামীকে দেখে নাই, স্বামী স্ত্রীকে দেখে নাই। পয়গম্বরের কথায় বিয়া হয়ে গেছে নবীর দরবারে। বিবাহের পর পরই হুকুম হচ্ছে, উমুক যুদ্ধে যাও, তুমি যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ। যুদ্ধের সেনাপতি, যুদ্ধে যাও। এবার স্বামী চিঠি লিখছে, বিবি আমার, তোমার সঙ্গে আমার বিবাহ সম্পাদন হয়েছে, এখনো তোমাকে আমি দেখি নাই,
তুমি আমাকে দেখো নাই। পয়গম্বর বলছেন জিহাদের সেনাপতি, তাহলে অল্প সময়ের জন্য দেখা করে দরকার নাই, স্থায়ী দেখা তোমার সঙ্গে হবে জান্নাতে। আশাটা কি বুঝেন? আর আমরা হইলে হুজুর আয় আগে আয় দেখি কথা কয় না। আল্লামা ওয়াকিদি লেখেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা, নওজোয়ান মানুষ বিবাহ করানো হয়েছে পয়গম্বরের দরবারে। বিয়ার পরেই হুজুর বলেন তুমি সেনাপতি। চিঠি লিখছে, বেবি আসতে পারবো না। স্ত্রী লিখতেছেন, স্বামী আমার অল্প সময়ের জন্য আসেন, খুশির কথা। আমি এমন নারী না যে আপনাকে জিহাদে যেতে বারণ করব, আমি এমন নারী না। সুবহানাল্লাহ। স্বামী বলে না, সম্ভব না। তার কারণ অল্প সময় দেখা করে লাভ কি, স্থায়ী দেখা করবে। চিঠির আদান প্রদান চলছে, 2 কলমের চিঠি। শেষে বিবি বলতেছে, স্বামী আমার আমি তো আপনার চেহারা দেখি নাই, আমাকে বলতেছেন কিয়ামতের মাঠে স্থায়ী দেখা হবে, আপনার চেহারাটা তো দেখি নাই, একটিবার একটু আসেন। যদি বাড়ির ভিতরে ঘরের ভিতরে না আসেন, বাড়ির বাহিরে এসে দাঁড়ান, আমি জানালার ফাঁক দিয়ে একটি নজর আপনার চেহারা দেখে চিনে রাখি। যদি চেহারাটা না দেখি, কাল কিয়ামতের মাঠে কেমনে আল্লাহর দরবারে বলবো আপনি আমার স্বামী? একটু চেহারাটা দেখে রাখি। এই আবদার জানাইছেন শেষে। স্বামী বলেন, বিবি আমার সম্ভব না, এটাই আমার শেষ চিঠি। তোমার চিনতে হবে না, তোমাকে আমার চিনতে হবে না, আমাকে তোমার চিনে রাখতে হবে না। আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দান করেন, কিয়ামতের মাঠে আল্লাহ নিজে আমাদের পরিচয় করে দিবেন। বুঝলেন আখিরাত মুখী কিরকম? এই জন্য আমার আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ বলেন, যারা আখিরাতের লোভী, ওদের লোভ আমি বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। দুনিয়ার লোভী না, যারা দুনিয়া চায় আমি ওদেরকে দুনিয়া দেই, সামান্য সামান্য, কিন্তু পরজগতে কিছুই পাবে না, একদম শূন্য। দুনিয়া চাইলে আমি দুনিয়া দেই, যদি দুনিয়া কেউ চায় দেই। ফেরাউন যে আল্লাহ দুনিয়া দিছেন, কারণ হ্যাঁ নিজে ক্ষুধা দাবি করে বসে। এখন তার বন্দার আইসা কয় বৃষ্টি দেন খুদা, ফেরাউন রে। এখন হে যতই ক্ষুধা দাবি করুক, বৃষ্টি আবার দেয় কেমনে? শয়তান আইসা কানে কানে কয়, মুসার খুদার বৃষ্টি দেওয়ার ধরন আর আমি খুদার বৃষ্টি দেওয়ার ধরন ভিন্ন। এটা বলো যে তোমাদের কোন মহল্লায়, কোন খেতে, কোন বাগানে, কোথায় বৃষ্টি দরকার, এটা বলো। তখন যে লোকগুলি আসছে তারা বলছে আমাদের এলাকায় দরকার। এলাকা কোনটা? ওইটা। যাও, রাত্রে বৃষ্টি হবে। মানে রাত্রে বৃষ্টি হবে, এই বুদ্ধিটা দিছে কে? ফেরাউন রে। এই বুদ্ধিটা দিছে শয়তানে। বৃষ্টিটা কেমনে? এখন কোটি কোটি শয়তান গেল মুতন শুরু করছে। আচ্ছা, মুতটা মাটি ভিজে। সকালবেলায় ফেরাউনের বন্দার আয়সা কয়, কি বৃষ্টি দিলেন? দেখাই তো যায় নাই, তাড়াতাড়ি বৃষ্টি দেন, না হলে খুদাগিরি যাইব। এখন নিরিবিলি গিয়া ফেরাউনে দোয়া করে, আল্লাহ তুমি যে আল্লাহ এটা আমি জানি, আমি যখন দাবি করিয়াছি, আচ্ছা যা দেওয়ার তুমি দুনিয়াতে দেয়া দাও, মৃত্যুর পরে তোমার যা বলেছে তা করবে। ফেরাউনের এই দোয়া কবুল হয়ে গেছে, কিতাবে আইছে। এরপরে তার কথায় বৃষ্টি হইছে। আল্লাহ কাফেরের দোয়া কবুল করে। এমন আল্লাহ আমাদের আল্লাহ, এমন আল্লাহ। কাফেরের দোয়া কবুল করেন, কুকুরের দোয়া কবুল করেন, শুকরের দোয়া কবুল করেন, বেঈমানের দোয়া কবুল করেন আল্লাহ তাআলা। তাহলে যারা নামাজি মানুষ, আমরা মুসলমান, আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না? হ্যাঁ, বাহাদুরি তো করছে দুনিয়া। আল্লাহ বলেন কি, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যারা দুনিয়া চায় দুনিয়া দিব, পরজগতে কিছু পাবে না। নমরুদের দুনিয়া,
চাইছে, এমন পাওয়া পাইছে, সারা দুনিয়ার রাজত্ব করছে। এই বাংলাদেশের মতো ওই ছোট্ট আন্ডার মতো দেশের না, সারা দুনিয়া, সারা দুনিয়া রাজত্ব করছে নমরুদ। ছোটখাটো দেশের না, পৃথিবীর ইতিহাসে দেখা যায় 4 জন মানুষ সারা দুনিয়ার রাজত্ব করছে। কয়জন? 4 জন। এই 4 জন যদি বিধর্মী হইতো তাহলে তো আমরা রূপ হইয়াছি না। তাহলে কয় তোরা আমরা কইল কি জানেন কি বলতো আমাদেরকে? তোরা দুনিয়ার কোন জাতি না, তোরা যা, ইতিহাস দেখ, আমরা রাজত্ব করি এসি সারা দুনিয়া, এটা কইতো। আল্লাহর কি হিকমত, 2 জন মুসলমান 2 জন বিধর্মী সারা দুনিয়া রাজত্ব করছেন। মুসলমান 2 জন, বিধর্মী 2 জন। বিধর্মীর 2 জনের একজন নমরুদ্দিয়া, আরেকজন বক্ত নসরিয়া। মুসলমানের 2 জনের একজন হযরত যুলকারনাইন, আরেকজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাবারে বাবা, কি রাজত্ব! রেল জাহাজ কলে চলে, কলেরই বিমান, বিনা কলে চলছেন হাওয়ায়, তখতে সুলাইমান, আমরা সেই মুসলমান। মুসলমান পাইলট নাই, তেল মোবিল নাই, অক্টেল লাগে না, হায় হায় হায়, ইঞ্জিন নাই, কিচ্ছু নাই, তখন আকাশে ওরে কই চলো সিরিয়ে যাব। শুরু হয়েছে যাওয়া। তার সুবহানাল্লাহ আগামীকাল কইবেন না। তখন আকাশে উঠতো, যেটা ছোটখাটো ছিল নাকি, এই সবার প্যান্ডেলটা যেরকম এরকম বড় ছিল, তাই না? আরো বড় না? কত বড় জানেন? তাফসীরের কিতাবে লেখে 6 লক্ষ মানুষ বসার আসন ছিল। তখতে সুলাইমানি যারা আকাশে উঠতো, কয় লক্ষ? তালেবে ইলমরা মনে রাখো, তাফসীরে লিখছে 6 লক্ষ মানুষ বসার আসন ছিল। যে তখতে সুলাইমানি আকাশে উঠতো, গুদুগুহা শাহর ওয়া ওয়াহুহা শাহর, সকাল বেলায় 1 মাসের পথ, বিকাল বেলায় 1 মাসের পথ অতিক্রম করে আবার জায়গায় চলে আসতো। ওই চলন্ত অবস্থায়, এই দ্রুতগামী চলন্ত অবস্থায় যদি আকাশেই বলতেন পয়গম্বর সুলাইমান দাঁড়ায় যাও, দাঁড়ায় যেত, আর বড় বড় পাখিগুলি ডানা দিয়া পয়গম্বরের ছায়া দিত। আসেনি দুনিয়াত কোন বর্তমানে এমন কোন রাজা বাদশা পাখি আয়া তারে ছায়া দেয়? আল্লাহ গাড়ি একটা গেলে সামনে 33টা ফিসের দেব 32টা, ঠিক না? আল্লাহ আল্লাহ দেখাই দিচ্ছেন পৃথিবীর মানুষকে, দেখ ফিফরার কথা বুঝে, মাছের কথা, গরুর কথা, গাভীর কথা, পশু পাখির কথা বুঝেন যিনি, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আবার কেমন সবল শক্তি আল্লাহ দিছেন, ফিফরায় ডাক দিছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন। একবার হজের থেকে আসতেছেন সুলাইমান আলাইহিস সালাম, হজ করে যাইতেছেন, মুলকে ইয়ামান হইয়া মুলকে শাম যাইবেন। ইয়ামানের এক জায়গায় দূরে থেকে দেখতেছেন, এক জায়গার মধ্যে খালি ফিফরা আর ফিফরা, কোটি কোটি পিপিলিকা, পিপিলিকার গর্ত বাইরে হইতেছে, ভিতরে যাইতেছে, বিচরণ করতেছে, বড় ছোট, লাল সাদা কালো পিঁপড়া। যেই পিঁপড়ায় দেখছে সুলাইমানের দল আইতেছেন, হাতি ঘোড়া মহিষ, জলের প্রাণী, স্থলের প্রাণী, জিন পরি, দেও দানব সব নিয়ে আইতেছেন। পিঁপড়ায় ডাক দেয়, হ্যাঁ পিঁপড়ার দল, যদি বাঁচতে চাস তাড়াতাড়ি গর্তের ভিতরে যা, এই দেখ আইতেছে। এই বড় বড় হাতি ঘোড়া এটির পায়ের নিচে বললে হেরাতের পাইব না, আমরা তো জীবন শেষ। কথা ঠিক না বেটি? হাতির পায়ের নিচে পিঁপড়া পড়লে হাতি কইতে পারবো যে পিঁপড়া পড়ছে গো? কথা কয় না। এই জন্য কই আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিবান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন। পিপিলিকায় ডাক দিছে, এই ডাক শুনে সব পিঁপড়া গর্তের ভিতরে তৎক্ষণাৎ ঢুকে গেছে। তাদের মধ্যে কি মানার স্বভাব ছিল আবার বুঝেন। পয়গম্বর এই অবস্থা শুনে আবার পয়গম্বর কয় কি? হাসে। পয়গম্বর হাসি দিছেন, আল্লাহর খুব পছন্দ হয়েছে হাসিটা, যে কারণে কোরআনে আসছে। পয়গম্বর কি কয়? ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া
ইলাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। পয়গম্বর হাসি দেন, হাসি দিয়ে আরো আল্লাহর কাছে দোয়া করে। ফিফরার গর্তের কাছে গেছেন, গিয়ে আবার নেমে গেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নামে কয়, এই গর্তের ভিতরে ওই পিপিলিকাটাকে আমি চাচ্ছি, যে বলছো সমস্ত পিপিলিকাদেরকে গর্তের ভিতরে প্রবেশ করো, তুমি কোথায় আসো? তাড়াতাড়ি বেরিয়ে আসো। জুড়ে কোন সুবহানাল্লাহ। পিঁপড়া বেরিয়ে আসছে, ওইটা ওই জেনায় ডাক দিয়ে সব দিনে ঢুকাইছে। এবার কারণ দর্শানো নোটিশ জারি করছেন পয়গম্বর সুলাইমান। হ্যাঁ, হায়াতের মালিক কে? কয় আল্লাহ। জীবিত রাখার মালিক কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহর কি এই শক্তি নাই? হাতির পায়ের নিচে তোরা পড়লে আল্লাহ বাঁচায় রাখবো, যদিও তোরা ক্ষুদ্র প্রাণী। হ্যাঁ, শক্তি আছে। তো তুই অন্যান্য পিপিলিকার ভয় দেখাইয়া দুঃখা দিয়া গর্তের ভিতরে ঢুকাইলে কেন? জবাব দে। কথা বুঝেননি আমার? হ্যাঁ, কারণ দর্শানো নোটিশ জারি করে দিচ্ছেন। কষ্ট হইতেছে? মজা লাগে না? মজা লাগে না? আমি এই কোরআন হাদিসের ওয়াজি করি, মজা লাগলে লাগুক, না লাগলে নাই, কিছু কইতাম না। কারণ দর্শানো নোটিশ জারি করছেন, জবাব দে। ফিফরার জবাবটা শুনবেন কি কয় পয়গম্বরের সাথে। আয় পয়গম্বর সুলাইমান, এটা জানি হায়াতের মালিক আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমাদের কি বাঁচিয়ে রাখেন, হাতির পায়ের নিচে বললেও আমরা মরবো না, কারণ হায়াতের মালিক আল্লাহ। কিন্তু আমি একটু ভয় দেখাইছি, হিকমত কাটাইছি, কৌশল কাটাইছি। তার কারণ নবী সুলাইমান সমস্ত পিপিলিকাগুলি ঘুরতেছে গর্তের ভিতরে, তাকে খানা খায়, আবার বাহির হয়, যেদিকে যায় 24 ঘন্টা ওদের মুখের মধ্যে আমার আল্লাহর নামের তাসবিহ চলে। আর যখন আপনার এই বড় বড় প্রাণী সহ ওদিক দিয়ে যাবেন, ওরা যখন দেখবেন আমরা ক্ষুদ্র প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় প্রাণী বানাইছেন, এই বড় বড় প্রাণীগুলি দেখে ওরা অবাক লেগে তাকিয়ে থাকবে, আল্লাহ তোমার সৃষ্টি এত বিশাল, এত বড় বড় প্রাণী তুমি সৃষ্টি করেছো, ওদের তুলনায় আমরা একদম ক্ষুদ্র। অবাক লেগে যতক্ষণ তাকিয়ে থাকবে, জবান বন্ধ থাকবে, আর আল্লাহর জিকির থেকে বিরত হয়ে যাবে, যেন আল্লাহর জিকির ওদের মুখ থেকে, আল্লাহর জিকির ওদের মুখে বন্ধ না হয়, মুখে যেন আল্লাহর জিকির জারি থাকে। এই জন্য ভয় দেখাইছি। আপনি গর্তের ভিতরে শুনেন, প্রত্যেকটি পিপিলিকা আল্লাহর নামের তাসবিহ পড়তেছে। হযরতে হাকিমুল ইসলাম লেখেন, পিপিলিকার কথা শুনে পয়গম্বর সুলাইমান কাঁদতে শুরু করছেন, ইয়া আল্লাহ, পিঁপড়া তো আমার চেয়ে বড় আবেদ। আল্লাহু আকবার কয় না? আল্লাহ আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিয়েছেন সারা দুনিয়ার রাজত্ব দিয়া, শুধু মানুষের রাজত্ব না। বা সুলাইমান দাদে মুলকান সরবারি ইসুদমতে খাতে মাস দেওয়াল পরি, জিন পরি দেওয়া নবউলার কথা বলে, এত বড় রাজত্ব। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, মিয়া আজকাল মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চায় না, মাদ্রাসায় পড়াইতে চায় না, আলেম বানাইতে চায় না, হাফেজ আলেম বানাইতে চায় না মানুষ আজকাল সন্তানদেরকে। তার কারণ ওরা যদি এই সমস্ত মাদ্রাসা তাকওয়াতে পড়ে, দারুল উলুম মাদ্রাসায় পড়ে, এইরকম কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, আর 10 বছর 12 বছর লেখাপড়া করিয়া যে সার্টিফিকেট পাবে, এই সার্টিফিকেট দিয়ে একটা দারওয়ানের চাকরি হয় না। এই জন্য মানুষ এই দিকে দেয় না। কিন্তু এই পর্যন্ত দেখছেন কেউ না খাইয়া মরছে? আজকে 30 বছর যাবত ঢাকা শহরের বহু প্রোগ্রামে আমি পর্যন্ত বলছি, চট্টগ্রামে বলছি, রাজশাহীতে বলছি, বরিশালে বলছি, খুলনাতে বলছি, জায়গায় জায়গায় দিনাজপুরে বলছি, চাঁপাইনবাবগঞ্জে বলছি, কুষ্টিয়াতে বলছি, শহরের প্রোগ্রামগুলিতে বলছি। শহরে লক্ষ লক্ষ রিক্সাওয়ালা, একটা রিক্সা চালক এনে দেন যেটা ভালো হাফেজে কোরআন বা আমল হাফেজে কোরআন, রিক্সা চালাইতেছে, একটা এনে দেন। হাজার হাজার জনতা আপনাদের জানা মতে আছে? আছে? জুড়ে কন। আজকে যখন আওয়াজ হইতেছে, কারো জানা মতে থাকতে পারে? আছে? হাফেজে কোরআন ভালো বা আমল একজন হাফেজ রিক্সা চালায়, কষ্ট করে। মানে রিক্সা চালানো তো আর খারাপ না, এটা ভালো, গরিব মানুষের চালায়, জীবিকা অর্জন করে, হালাল রুজি। কিন্তু কষ্ট তো, যে এত কষ্ট করে রুজি রোজগার করে, এমন ট্রেন যখন স্টেশনে দাঁড়ায়, এই পান বিড়ি সিগারেট, এই কলা, এই পাউরুটি,
ফেরিওয়ালারা বিক্রি করে। একটা ফেরিওয়ালা সারা বাংলাদেশে আজ 40 বছর যাবত ওয়াজ করতেছি, সারা বাংলাদেশের আনাচে কানাচে, সারা বাংলাদেশে শহরে বন্দরে গ্রামে গঞ্জে এই 40 বছর ধরেই তালাশ করছি। আমি তালাশ করে পাইছি 2 জন ড্রাইভার হাফেজে কোরআন, 2 জন ড্রাইভার পাইছি। একটা পরে 1 বছর আমার গাড়ি ড্রাইভারি করাইছি। উদ্দেশ্য হলো যে তুমি হাফেজে কোরআন কয়েকটা ক্লাস তুমি মাদ্রাসায় পড়ছো, এরপরে তুমি এখন ড্রাইভারি করো। এটার কারণ কি? এটা হইতে পারে না। আমার গাড়ি চালানোই মনে করে তোমার শেষ, যেভাবে সাজেশন এইভাবে চলো। কিছুদিন চলার পরেই বুঝলাম মাসলা হলো এটা কি, এটা এত বড় চরম বেয়াদব। উস্তাদের সঙ্গে বেয়াদবি করছে, না হয় কোরআনের সঙ্গে বেয়াদবি করছে, যে কারণে এই কষ্টের জিন্দেগিটা, না হয় আল্লাহ কষ্টের জিন্দেগি দেন। বেকার নেই। যদি কেউ দেখাইতে পারে তাহলে আমি বলবো এটা বেয়াদব, কারণ বেয়াদব আজ খোদা খা হিমে তৌফিক বেয়াদব মাহরুম গশতাজ ফজল। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, আর আদবওয়ালা যারা ওরা রহমতের অধিকারী হয়। এজন্য বলি অনেক যুবকেরা আছেন বাবারা, সাবধান, কারো সঙ্গে না, পরিচিত হোক অপরিচিত হোক, কোন মানুষের সঙ্গে বেয়াদবির নাম দাউলই হল সাংঘাতিক জিনিস। কই অন্য হানো লয় না হুজুর, বাপ মার সাথে করি আর কি, একটু একটু কি করবে, মারে দম খায়, বাপের দম খায়। ওদিকে আলোচনা আমি যাব না। একটা মাদ্রাসা উপলক্ষে আজকের এই মাহফিল, ঠিক না? এই মাদ্রাসাটাও তো দেওবন্দের একটা শাখা, কথা কর না কেন? আমি তো জায়গায় জায়গায় বলি, বিদেশেও বলছি, জায়গায় জায়গায় বলছি, দেশে বিদেশে। আকাবের দেওবন্দের অক্লান্ত পরিশ্রম যদি না থাকতো, আল্লাহ জানে বিশ্বে ইসলাম থাকতো কিনা। হাজার হাজার কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ তালেবে ইলম, হাজার হাজার হাক্কানি উলামায়ে কেরাম থাকার পরেও এদেশে নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানদের দালালেরা নামে মাত্র মুসলমান ইসলামের উপর আঘাত দিয়ে কথা বলে। যদি উলামায়ে কেরাম আর এই সমস্ত মাদ্রাসা না থাকতো, তাহলে তারা কি করতো? ইসলাম নিয়ে আমরা চলতে পারতাম? এই দাঁত ভাঙ্গা জবাব দেন এই নাস্তিক মুরতাদদের একমাত্র হাক্কানি উলামায়ে কেরাম। আর হাক্কানি উলামায়ে কেরাম তৈয়ারির তেজারি হলো এই মাদ্রাসা, তো তাকওয়া সমস্ত মাদ্রাসা, কথা ঠিক কিনা? এই জন্যই ইংরেজ শাসন আমলে মাদ্রাসা প্রতিষ্ঠা। দেওবন্দ এদেশ থেকে ইংরেজকে তাড়ানোর মূলে আকাবের দেওবন্দ, কথা কয় না? সেই ইতিহাসও আমি যাব না। আকাবের দেওবন্দ যখন দেওবন্দ প্রতিষ্ঠা করছেন, উপরে ছাদ নাই, নিচে মাটি নেই, অত মাদ্রাসা কোনো জায়গা নাই, দেখেন অবস্থা। পরে খালি জায়গা, একটা ডালিম গাছের নিচে খালি মাটির উপরে, ছাদ নাই, প্রতিষ্ঠা হয়েছে দেওবন্দ। আল্লাহ আকাবের দিনের কি অক্লান্ত পরিশ্রম। আজ থেকে 20, 30, 40 বছর আগের যে সমস্ত ফারেগিন, এখনো যে সমস্ত ফারেগিন দেওবন্দ থেকে ফারেক হয়ে আসছেন, আমাদের বাংলাদেশের আকাবের দিন, আমাদের মুরব্বীগণ যে যেখানে বইছেন, একজন একটা জায়গায় বইছেন, ওই জায়গাটাতে এলেমের মার্কাজ হয়ে গেছে। দেখেন না, আমি তো প্রায় সবগুলিতে সফর করছি। আমাদের মুরব্বীরা যেখানে যে মাদ্রাসা করছেন দেখছি, যে যেখানে বসছেন ওখানে বিরাট একটা এলেমের মার্কাজ হয়ে গেছে, এত বরকত। আর তৎকালীন গঙ্গু সম্পর্কে ইংরেজ সরকারের কাছে মাদ্রাসার বিরুদ্ধে কথা গেছে যে এই সমস্ত মাদ্রাসায় সরকার বিরোধী আন্দোলনের ট্রেনিং শিক্ষা দেওয়া হয়, জঙ্গি বানানো হয়, সন্ত্রাস বানানো হয়। এই খবর গেছে ইংরেজ সরকারের কাছে। ইংরেজ সরকার গোয়েন্দা পাঠাইছে গঙ্গুতে। গোয়েন্দার প্রধান ছিল এক হিন্দু। ওই হিন্দু এসে 9 দিন রয়েছে। 9 দিন থাকার পরে হুজুরের সাথে দেখা করে বলে, হুজুর আপনাদের বিরুদ্ধে তো এরকম সরকারের কাছে এমন কথা গেছে, আমি গোয়েন্দা প্রধান আমাকে পাঠাইছি দেখার জন্য। আমি 9 দিন ধরে আপনাদের মাদ্রাসায় যা দেখলাম, দেখার পরে আমার কাছে লাগতেছে গঙ্গুর প্রত্যেকটা ইট থেকে আল্লাহর নামের আওয়াজ বাহির হইতেছে। হিন্দু বলে,
কিন্তু হুজুর আমার একটা মাসলা হইল না। সেটা কি? এই যে মানুষ আসতেছে যাইতেছে, দেখি না কোনো চাউলের টাক আসতেও দেখি না। এতগুলি ছাত্র উস্তাদ দৈনিক খাইতেছেন 3 বেলা রুটি, গুস্ত, ভাত, মাছ। এই খানা কে দেয় আপনাদেরকে? হযরত গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের একজন রাজ্জাক আছেন, সেই রাজ্জাকে আমাদেরকে খানা দেন। এখন হিন্দু তো কয় রাজ্জাকে করতে আনে। তো হুজুর বলতেছেন রাজ্জাক নিজেই খানা বানাইয়া দেন, জোগাড় করে দেন, আমরা তার উপরে তাওয়াক্কুল করি। এখন কই হুজুর তাওয়াক্কুল এটা কোন ব্যবসার নাম? এটা কেমনে করে? হুজুর তো পড়ছেন বিপদে, হিন্দুরে কেমনে বোঝায়? হিন্দু মানুষ কিন্তু শিক্ষিত, ভারতের গোয়েন্দা প্রধান। হুজুর বললেন যে তাওয়াক্কুল যে কোন ব্যবসার নাম এটা আপনাকে বুঝাইতে একটু সময় লাগবে, আপনি মেহেরবানি করে আরো 2-3 দিন থাকেন। তো আরো 3 দিন রইল। 3 দিন পরে সরকারি ভাবে টাকা যাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, অন্য জায়গায় যেতে হবে। কি করবে? আর থাকার অর্ডার নেই। হুজুরের কাছে গেছে, গিয়া ওই হিন্দু প্রধান, গোয়েন্দা প্রধান হিন্দু লোকটা 10 টাকা পকেট থেকে বাহির করছে। তৎকালীন 10 টাকা তো এখন 30,000-এর নিচে না, আরো বেশি হইব। কই হুজুর আমার তো ডাক পড়ে গেছে, চলে যেতে হয়, থাকতে পারবো না, মেহেরবানি করে 10টা টাকা আপনার মাদ্রাসায় দিলাম, আপনি এটা গ্রহণ করেন। হুজুর বলতেছেন তুমি সরকারি মানুষ, তোমার টাকা আমরা নিব না। বলতেছে হুজুর এটা সরকারি টাকা না, এটা আমার ব্যক্তিগত টাকা, যদি না নেন আমি খুব কষ্ট পাবো, মেহেরবানি করে টাকাটা নেন। অনেক অনুনয় বিনয় করার পরে হুজুর হাতে নিছেন, নেয়া বলতেছেন 3 দিন আগে প্রশ্ন করছিলে না তুমি তাওয়াক্কুল কোন ব্যবসার নাম? এই ব্যবসার নাম তাওয়াক্কুল। দেখেন এই ব্যবসার নাম তাওয়াক্কুল। তুমি দিছো 10 টাকা, তাকে দেখো কতক্ষণ পরে আরেকজনে চাউলের বস্তা নিয়ে আসবে, আরেকজনে আটার বস্তা নিয়ে আসবে, আরেকজনে 20 টাকা নিয়ে আসবে। এইভাবেই আমরা তাওয়াক্কুল করে বসছি, ওই রাজ্জাকে আমরা খাওয়ায়। রিজেকের মালিক কে? আসলে ঠিক এটা? তাহলে আমরা এত পাগলকে রিজেকের জন্য। আগার রোজি শেখ সাদি কয়, আগার রোজি বদনশদার ফজউদ্দিন, agar ruzi badana shidar fazudin jadana utang gatar ruzi labudi banada chuna ruzi rasadan kedana an dara hayra babalan kedana an dara hayra babalan বুজুর্গরা লেখেন অনেক মানুষ রিজেকের স্তূপের উপর গড়াগড়ি করে এক মুষ্টি ইজ্জতের খানা খেতে পারে না। আবার অনেকেই চুপচাপ বসে থাকে, আমার আল্লাহ ইজ্জতের খানা তার মুখের মধ্যে উঠে দেয়। কষ্ট হইতেছে, বেশি সময় নিব না, আর মাত্র কয়েক মিনিট। না ফাঁসের দিয়ে আরো বৃষ্টি আইতেছে না, কিটা দেশে ঠান্ডা। আল্লাহ ইজ্জতের রিজেক আল্লাহ মুখে উঠে দেয়। একবার দেওবন্দের মধ্যে এমন অবস্থা হয়েছে, সারাদিন পাক হয় নাই। তার কারণ আসা নাই, রুটি বানাবে কি দিয়া, তরকারি নেই, সানন্দন মুখি দিয়া, তরকারি পাকাবে কি দিয়া, টাকা নেই, বাজার করবে কি দিয়া। ডোনাররা কিছুদিন আগে দান করছে, নতুন কেউ দেয় না। আরবদার অনেক টাকা পাবে, বাকি দেয় না। সারাদিন পাক হয় নাই দেওবন্দে। সারাদিন গেল, সারা রাত্রে গেল, পরদিন সকালে ফজরের নামাজের পরে টাকা রয়েছে কে? বাহ লড়বি না, হ্যাঁ লড়ানো যেত না, তালেব এলেম লড়ানো যাইব না। এই বেটা ফুল করে গে, ফুলও করুন নিলে সব বদ্ধ, 2 কাজ একসাথে হয় না, ঠিক না? আমি তখন ধানমন্ডি জিগাতলা মসজিদের খতিব, হঠাৎ করে দেখি শুক্রবারে এক জেন্টেলম্যান করতে এসে মিম্বরের সামনে একবারে, যেখানে মুয়াজ্জিনে আজান দেব, হ্যাঁ তসবিহ লইয়া বইছে। আমি দাঁড়াইয়া বয়ান করতাম, জুমার বয়ান দাঁড়াই করতাম, দাঁড়াইয়া বয়ান করতেছি, হ্যাঁ আমার মুখের দিকে তাকাইয়া তসবিহ একটা লইয়া, কি রে এটা সব সব করে কি কয়? আল্লাহ কইলেও তো এত সব সব হইতো না। হ্যাঁ বিরক্ত লাগতেছে, এখন কি করি? আরেকবার ভদ্রভাবে বললাম যে ভাই আপনার সবসময় বদ্ধ করে, নাহলে আমি কথা কইতাম না। পরে ফট হতেছে, বুজুর্গ 2 কাজ একসাথে হয় না, ঠিক না? আরে কি যুগাইল। আগে মুয়াজ্জিনে বলতো মেহেরবানি করে দাঁড়িয়ে কাতার সোজা করুন, ফাঁকা জায়গা বন্ধ করুন, কাতার সোজা করুন, মিলে মিলে দাঁড়ান। এখন হলো কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন। এরপরেও দেখে 2 রাকাত যাইতেই মোবাইল একটা বাজতেছে, মামা ফোনটা ধরো না, মামা মামা ফোনটা ধরো না। আরে কি নামাজ পড়াইতেছি, ওর মামাটা হেগে
আল্লাহ, একদিন আসর, হ্যাঁ আসর, আমি আসরের ওয়াক্তিয়া নামাজ তো আমি পড়াই না, ইমাম সাহেব আছে তো, আবার মসজিদে থাকলে ইমাম সাহেব যায় না, মুসল্লিরা কয় হুজুর পড়ান, কি করি? নিস্তালায় গেছি একদিন, সামনের কাতারে আসরের রক্ত, ইমাম সাহেবও যায় না, মুসল্লিরা কয় হুজুর নামাজটা পড়ি, ঠিক আছে। 3 রাকাত হইতেই শুনে কইতেছে কি রে ডাকি, পড়াইতেছি নামাজ, মুরুগে ডাকে সকাল বেলায়, আসর রক্ত ডাকে গে, ব্যাপারটা কি? যাক সালাম ফেরানোর পরে বলে ভাই কি মসজিদে মুরগি ঢুকছে নাকি? 2-3 জনে হাসতেছে, বলে হাসেন কেন? যে শুনলেন না কুক 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 কইলো, আরেকজনে কই হুজুর এটা মোবাইল। বলে ও আচ্ছা ঠিক আছে। যে বেটার মোবাইল বাজে গেছে সেই বেটা পড়ছে বিপদে, ঠিক না? মুয়াজ্জিন কইতেছে মাইকটা কইলাম মোবাইল বন্ধ রাখেন, তুই কেবল মুসল্লিটা খালি সালামটা ফিরে এলো। আর এই বেটার আশেপাশে 2 জন, সেই 2 জন কই আরে খালি নামাজও দিকে না বলে একটা মারলাম হয়তো। এই বেটা কয় নামাজ তুই যদি দৌড় দিই জামাতটা তো হারাইলাম, কি বিপদ হই না বললাম। কথা ঠিক না বেটি? হ্যাঁ মিয়া, ধ্বংস করে দিছে মুসলিম সমাজকে ইউটিউব আর ইন্টারনেট আর অশ্লীল ছবি আর এই কিরণমালা আর হিদা কিটা স্টার জলসা না কিতা বিতা শুনি আর কি কই, এইটাই ধ্বংস করে দিছে একবারে। এই জন্য হজরতে হাকিমুল ইসলাম লেখেন, বাবারা, যুবক বাবারা ভালো করে মনে রাখবেন, হজরতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে অনেক লম্বা করে লেখিয়া সারমর্ম এই উনি বলতেছেন, কোন মানুষকে ভালো করতে পারবে না, কোন ফিসাব মুরিদ করে মুরিদকে ভালো বানাইতে পারবে না, উস্তাদ ছাত্রকে পড়াইয়া ভালো বানাইতে পারবে না, জ্ঞান দিতে পারবে, শিক্ষিত বানাইতে পারবে, কিন্তু তাকে ভালো করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ নিজে মানুষের মতো মানুষ হওয়ার, ভালো হওয়ার উদ্যোগ নিজে না নিবে, পৃথিবীর কেউ তাকে ভালো করতে পারবে। আমরা যতই ওয়াজ করি বাবা, কোনো কাজ হবে না। এই ফেসবুক আর ইন্টারনেটের অশ্লীল ছবি, খারাপ জিনিস দেখা যদি আপনার দেমাগে ঢুকে থাকে, এই বছরে 2-3 মাস যদি 30টা মাহফিল শুনেন আর রাত দিন 24 ঘন্টা এই সমস্ত দেখেন, কখনো ঈমানের মজবুতি আসবে না। নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, ধ্যান যাইব হই যে নাচতাছে হেন। কথা ঠিক না বেঠি? কারণ আমাদের পরম শত্রু তো লাগা আছে, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, শয়তানের ইবাদত করিও না, এমন কাজ করবা না শয়তান রাজি হয়, আল্লাহ নাখুশ হয়ে যান, এমন কাজ করবা শয়তান নাখুশ হোক, আল্লাহ রাজি হোক। যদি শয়তান খুশি হয়, এটাই হইল শয়তানের ইবাদত, ঠিক না বেঠি? শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, দুনিয়ার দুশ্মনে দুশ্মনী করে কষ্ট দেয়, সাতায়, বেশি জানে মারে, কিন্তু শয়তান এত বড় দুশ্মন, শয়তান তোমাকে নিয়ে জাহান্নামে পৌঁছে দেয়। বলতেছিলাম দেওবন্দের চুলায় আগুন জ্বলে নেই। পরদিন সকালে ফজরের নামাজের পরে কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইহি উনি নিয়োগ করলেন মাদ্রাসা বন্ধ দিয়ে দিবেন, ঘোষণা করলেন দাঁড়াইয়া। বলতেছেন, বাবারা, মাদ্রাসার আর্থিক অবস্থা তোমরা বুঝতে পেরেছো, গতকালকে সারাদিন একবেলা খাবার দিতে পারি নাই, একটু পাতলা খিচুড়িও দিতে পারি নাই। মাদ্রাসা এই সংকটে ছাত্রদেরকে বুঝাইয়া বলে হুজুর বলতেছেন মাদ্রাসা কিছুদিন বন্ধ থাকবে, এরপরে যখন সময় হয় আমরা 1-2 সপ্তাহ বন্ধ রাখি, পরে তোমাদেরকে জানানো হবে, তোমরা আসবা। বড় বড় তালেবে ইলম যারা হাদিস তাফসীর পড়ে, ওই সমস্ত তালেবে ইলম দাঁড়াইয়া কান্না শুরু করছে আর বলতেছে, হুজুর না খেয়ে যদি মারাও যাই, কোরআন হাদিসের সবক রেখে বাড়িতে যাইতে রাজি না, আপনাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, আমরা কিছু বলবো না, না খেয়েই থাকবো, কোরআন হাদিসের সবক রেখে মাদ্রাসা এখন বন্ধ দিবেন, বাড়িতে যাব, আমরা রাজি না, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন খাবার সুব্যবস্থা না করেন, না খেয়ে থাকবো, কোরআন হাদিসের সবক পড়তে থাকবো। ছেলেদের এই কান্না দেখে হযরত কাসেম নানতুবি বলেন, উস্তাদগণকে বলেন, হুজুরগণ, উস্তাদগণ, আসাতিজা কেরাম পড়াইতে থাকেন, যাও বাবারা, সওয়াল কারো কাছে করব না, রিজিকের মালিক আল্লাহ। বানাদা চুনারুজি রাসাদান কাদানান দরা হায়রা বাবালাল, কাদানান দরা হায়রা বাবালাল। হযরত শেখ সাদি বলেন, রকম বারখুন বানাদানি কাশিতে কানাদারান বসাবত বরগুজিদি, তলব করদাম জাদানা একাই পান মোরা গুফতান দেবানা দামা ফাইওয়ান কে গর্দানা ইয়ে ধরে খর বাবা
সেই ওয়াগার না দাং নিয়াবলা তোর বাবা সেই ওয়াগার না দাং নিয়াবলা তোর বাবা সেই। আল্লাহওয়ালাদের কথা, আমি আল্লাহওয়ালাদের কাছে বসো, দেখবা কি সবক পাও। আতরের দোকানদারের কাছে বসলে বাতাসে হলেও সুগন্ধি আনে, আর কাবারের দোকানে বসলে অগ্নিস্ফুলিঙ্গ লাগে, না হয় কয়লার গন্ধ হলেও তোমার নাকের মধ্যে লাগবে। আর আল্লাহওয়ালাদের কাছে বসলে, আল্লাহওয়ালাদের কাছে বসলে আমি জান্নাতি সুগন্ধি পাইবা। আল্লাহর খৌফ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসবে। এটাই আমাদের আসল সাধনা, সারা জীবনের সাধনা। নবীর প্রেম, আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে চলে আসবে, ওই মানুষটা মানুষের মতো মানুষ হয়ে যাবে। ক্লাস করতে থাকো, ক্লাস চলছে, একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, খানার ব্যবস্থা হয় না। তৃতীয় দিন এশার নামাজের পরে হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত করলেন, এখন নদীর ঘাটে চলে যাব, যেখানে নদী আছে, লঞ্চ চলাচল করে, ওই লঞ্চ ঘাটে যাব। রাত্রে 10:30 একটা লঞ্চ আসে, এই লঞ্চে বাজারের বড় বড় ব্যবসায়ীরা কাপড়ের গাইট আনে, বড় বড় মালের কার্টন আনে, বড় বড় বিস্কুটের টিন আনে, অনেক মাল। আমি গিয়ে কারো একটা মাল বেশি পাইলে ওইটা কন্ট্যাক্ট নিয়ে নিব, সারা রাত্রে কুলিগিরি করে হলেও সকালবেলায় ছাত্রদের খানার ব্যবস্থা করব। কে? হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বানিয়ে দেওবন। উনার গুণগান, উনার ইলম কি পরিমাণ! আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র ব্রেইনে মাপার যন্ত্র আমাদের কাছে নাই, তবে যতটুকু উস্তাদের মুখে ক্লাসে শুনছি, হযরত কাসেম নানতুবির জীবনের মধ্যে যা দেখছি, বাহরুল উলুম, মানে এলেমের সমুদ্র ছিলেন। কোন ছাত্র পড়ানোর সময় যদি একটা প্রশ্ন করত, চোখ বন্ধ করে বসে থাকতেন, অনেকক্ষণ পরে উত্তর দিতেন। একদিন জিজ্ঞাসা করা হলো, হুজুর চোখ বন্ধ করে বসে থাকেন, তুমি যে প্রশ্ন করছো এইটার উত্তর হাজার হাজার আমার চোখের সামনে ভাসতেছে, কোনটা রেখে কোনটা দিব, এই জন্য বসে থাকি। জোরে কন্যামি সুবহানাল্লাহ। এটা উলামায়ে কেরাম আর তালেবে ইলমি খুব তাড়াতাড়ি বুঝবেন এই কথাটা কত ওজনই কথা। হযরত কাসেম নানতুবি তৃতীয় দিন বলেন, আমি আজকে কুলিগিরি করব। কার জন্য? নবীর মেহমানদের জন্য। মাদ্রাসার তালেবে ইলম যারা, ওরা পয়গম্বরের মেহমান। সুবহানাল্লাহ। কার মেহমান? কার? পয়গম্বরের মেহমান, রাসূলের মেহমান মাদ্রাসার ছাত্ররা। আর যদি ফেসবুক চালাও তাহলে মেহমান থেকে নাম কাটা যাইব। মাদ্রাসার তালেবে ইলম থাকতে হবে। অশ্লীলতা যদি দেখো, এই তালেবে ইলম থাকবে না। তালেবে ইলমি ওয়াজ করলে কয়েক ঘন্টা দরকার, কত দামি, পানির মাছ, গর্তের পিপিলিকা, রাস্তার ঘাস, গরু খায় যে ঘাস, এইগুলি পর্যন্ত বলে আমার উপর দিয়া মাদ্রাসার ছাত্র যাইতেছে, আমি ধন্য হয়ে গেছি। তালেবে ইলম সাধারণ না। এই সদকা যাকাত ফিতরা খায় যে এরা এত দামি, এত দামি তালেবে ইলম। আল্লাহ, আমার ভাইরা, 3 দিনের দিনে হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন লঞ্চ ঘাটে। রাত্রে 10:30, চন্দনী রাত্র। লঞ্চ আসছে, দূরে থেকে দেখতেছেন উপরে এক জায়গায় অনেকগুলি মালের কার্টন একরকম, দেখেই বোঝা যায় এই মালগুলি এক মাল, একজনের মাল। তাড়াতাড়ি লঞ্চ কিনারে আসতেই লঞ্চের উপর উঠে মালগুলি ধরলেন। ভাইজান, এই মালের মালিক আছেন এখানে? মালিকও কাছে। জি, মালগুলি আমার, তো মেহেরবানি করে আমি এই ঘাটের। কাসেম নানতুবি বলেন, আমি এই ঘাটের নতুন কুলি, আমি এই গাছের নতুন কুলি, মেহরবানি করে মালগুলি অন্য কাউকে দেবেন না। আপনার দোকান কোথায়, গোডাউন কোথায় বলেন, আমি নিজে মাথায় বহন করে সারা রাত্রে হলেও মালগুলি আপনার গোডাউনে পৌঁছে দিব। আপনার যা ইচ্ছা তা দিবেন, কোনো কন্ট্রাক্ট নেই আপনার সাথে, আমার এরকম কোনো দরদাম নেই, যা পারেন তা আমাকে দিবেন। কথা শেষ হতে না হতেই ঘাটের কুলিরা এসে সমস্ত মালগুলি নিয়ে গেছে। কারণ যদিও কুলি, তাদের একটা টিম আছে, তাদের একটা সংগঠন আছে, তাদের একটা সর্দার আছে, তারারে বাইরে আসতে হবে। হঠাৎ করে আইলে তো কুলিগিরি করা যাবে না। মাল পান নাই, সব মাল কুলিরা নিয়ে গেল। প্যাসেঞ্জার সব চলে গেছে, কেউ নাই। লঞ্চ ঘাটে বসে বসে চোখের পানি ছাড়েন। রব্বুল আলামিন, চেয়েছিলাম আজ রাত্রে
কুলিগিরি করে মাদ্রাসার তালেবে ইলম নবীর মেহমানদের একবেলা একটু নাস্তার ব্যবস্থা করব, এই সুযোগটুকু আমাকে দিলা না। এই কথা বলতেছেন, চোখের পানি জর্জর করে ছাড়তেছেন। এমন সময় লঞ্চের ভেতর থেকে একজন লোক বড় একটা টাং টেনে টেনে নিয়ে লঞ্চের কিনারে আসছে। অনেক ওজনই টাং, একা বাসাইতে পারে না। লঞ্চের কিনারে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়, কি জানি তালাশ করে। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেলছেন নিশ্চয় ওই মানুষটা তার টাং নেওয়ার খুঁজে কোন কুলি মনে হয় তালাশ করতেছে টাং নেওয়ার জন্য। উনি একটু আগে গেলেন, কি ভাই আপনি কি তালাশ করেন? কয় ভাই আমি তো এলাকা চিনি না, অমুক ডিস্ট্রিক্টে আমার বাড়ি, অনেক দূর, আমি এলাকায় কোনোদিন আসি নাই, ওই ঘাটে কি কোনো কুলি নাই? আমি একজন কুলি তালাশ করি, আমার এই টাংটা অনেক ওজনই, ওইটা নিয়ে যাওয়ার জন্য। কোথায় যাবেন? কয় আমি বাজারে একটা আবাসিক হোটেলে রাত্রে কাটাবো, সকালে অন্য জায়গায় যাব, হোটেলও চিনি না। হযরত কাসেম নানতুবি বলেন, আমি ভালো হোটেল চিনি, দেন টাং আমার মাথায় দেন, আমি আপনাকে হোটেলে পৌঁছাবো, টাং মাথায় বহন করে নিব, আপনার যা ইচ্ছা আমাকে তা দিয়েন, আমিও এই ঘাটের বর্তমান কুলি। ওই লোকটা কাসেম নানতুবির চেহারার দিকে একটিবার নজর করে বলে, আমি মিথ্যা কথা বলতেছেন, এই চেহারা কুলির চেহারা না, তার ভিতরে কি আছে? এটা কি বালুস না বালুস নামের বেহুশ? চেহারা দেখলে বোঝা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় আলেম, তার চেহারাতে এলেমের নূর ঝলমল করে। ওই লোকটা বলে, মিয়া তুমি কুলি না, কুলির চেহারা এমন হতে পারে না, মিয়া তুমি চেহারা দেখি কোন টাং দাও আমার মাথায়। জোর করে টাং হযরত কাসেম নানতুবির মাথায় উঠালেন। এবার ওনাকে নিয়ে চলছেন, চলো আমার সঙ্গে, তোমাকে ভালো হোটেলে দেখাই দিব, কোনো অসুবিধা নাই। যাইতেছেন, লঞ্চ ঘাট থেকে বেশ একটু দূরে গেলেন, চন্দনী রাত্র। ওই টাঙ্গের মালিক হঠাৎ করে লক্ষ্য করে দেখে কাসেম নানতুবির মাথার উপর টাং নাই, টাং দেখা যায় মাথা বরাবর, এক হাত উপরে টাং ঝুলতেছে আর যাইতেছে। লোকটা ভালো করে দেখলো, ঠিক টাং এবং মাথার মধ্যখানে দেখা যায় ফাঁকা আছে, আবার হাতেও ধরে রাখেন নাই, হাতগুলি নাড়াইতেছেন যাইতেছেন। উনি স্লো যান, টাং স্লো হয়ে যায়, উনি দ্রুত যান, টাং দ্রুত যায়, মাথার থেকে দূরে এদিক সেদিক যায় না। লোকটা দেখে বলে, মনে হয় এটা মানুষ না, কোন জিনের ফালায় পড়ে গেছি আমি, মনে হয়। মানুষের তো এমন দৃশ্য জীবনে দেখি নাই। ওই লোকটা ভয় পেয়ে গেল, হঠাৎ করে বলে, আমিয়া তুমি দাঁড়াও। কাসেম নানতুবি দাঁড়াইছেন, তুমি পরিচয় দাও, তুমি কি আসলে মানুষ না মানুষ নামের জিন? হযরত কাসেম নানতুবি বলেন, কেন? কই দেখতেছি আমার টাং তোমার মাথার উপরে লাগে নাই, টাং উপরে, তোমার মাথা নিচে, মাঝখানে শূন্য ঝুলতেছে আর যাইতেছে, এটা কোনো দৃশ্য মানুষের না, নিশ্চয়ই তুমি জিন, আমার না জানি কোথায় নিয়ে যাও। কাসেম নানতুবি বলেন, লোকটা ভয় পাইতেছে, তার চেহারা দেখে বুঝতে পারলাম যদি পরিচয় না দেই লোকটা ভয়ে হাত ফেল করতে পারে। সঙ্গে সঙ্গে আমি টাংকে ইশারা দিলাম, টাং নিচে নেমে গেল। হযরত কাসেম নানতুবি লোকটাকে ধরে বলতেছেন, ও ভাই ভয় পাও না, ভয় পাও না, আমি জিন না, আমি মানুষ, আমি দেওবন্দ মাদ্রাসার মুহতামিম, আমার নাম মাওলানা আবুল কাসেম। বলার সঙ্গে সঙ্গে লোকটার ভয় চলে গেল, জড়িয়ে ধরল, ও মাওলানা আবুল কাসেম, এই টাং ভর্তি টাকা নিয়ে তোমার কাছে আমি যাইতেছি, আজকে 3 দিন যাবত মদিনার নবীর জন্য আমি ঘুমাইতে পারিলাম। আল্লাহর হাবিব আজ থেকে 3 দিন আগে বলতেছেন, মাওলানা আবুল কাসেম দেওবন্দের ছাত্র উস্তাদদেরকে নিয়ে অনাহারে না খেয়ে কোরআন হাদিসের সবক পড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তোকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, তুই এত সুন্দর আরামে খানা খেয়ে আরামসে ঘুমাইলি, তাড়াতাড়ি যা দেওবন্দের মধ্যে গিয়ে তুই দান করে আয়। 1 দিন 2 দিন 3 দিন আল্লাহর হাবিব স্বপ্নে দেখাইলেন। আমি আজকে নবীকে বললাম, হুজুর একটু অপেক্ষা করতেছি, যেহেতু আপনি বলছেন আমি একটা মোটা অঙ্কের দান নিয়ে যাওয়ার জন্য, আমি ব্যবসায়ী মানুষ, জায়গায় জায়গায় টাকা আটকে আছে, এই জন্য আল্লাহর রাসূল বলেন আর দেরি করি না, আজকেই যা। এই জন্য 3 দিন হয়ে গেছে, ওই যে আপনার টাকা আপনি নিয়ে যান। হযরত কাসেম নানতুবি ওই টাং নিয়ে গেলেন মাদ্রাসার মধ্যে, গিয়ে রাত্রেই ছাত্রদেরকে জাগালেন, খানা পিনার ব্যবস্থা করলেন, টাকা গুনে দেখেন 1 বছরের মধ্যে আর কারো পয়সা লাগবে না, মাদ্রাসা চলবে। ব্যবস্থা করছেন কে?